আসসালামু আলাইকুম। আজকে এমন একটি রাউটার নিয়ে কথা বলবো যে এই রাউটার থেকে আপনি ঘরের কোনায় থাকেন অথবা রাউটারের সামনে থাকেন, আপনি সমান পরিমাণে স্পিড পাবেন। এই রাউটারটা অনেক বেশি শক্তিশালী, ৪টা অ্যান্টেনার সমন্বয়ে গঠিত এবং যারা স্ট্রিমিং করে, যারা গেমিং করে বা যাদের হেভি পারফরম্যান্সের ইন্টারনেট অ্যাক্টিভিটিস প্রয়োজন, তারা কিন্তু আসলে এই রাউটারটা ইউজ করে এবং ম্যাক্সিমামেরই কিন্তু এই রাউটারটা চাহিদার তুঙ্গে রয়েছে বিকজ এই রাউটারটা এত ভালো পারফরম্যান্স দেয় এবং পাশাপাশি এর যে বাজেট প্রাইস রেঞ্জ সেটা হচ্ছে খুবই ফ্রেন্ডলি। সো অনেকেই এই রাউটারটা পছন্দ করে এবং আমি বলবো আপনি যদি একটা রাউটার কিনতে চান বা আপনি রাউটার কেনার একটা প্ল্যান করছেন, আপনি চোখ বন্ধ করে নির্দ্বিধায় এই রাউটারটা নিতে পারেন। প্রথমে যদি আমি রাউটারের আউটলুকে চলে আসি তাহলে এটা আপনি ব্ল্যাক ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন এবং স্ক্র্যাচ পড়লে দেখা যাবে না, যেহেতু কালো সেক্ষেত্রে তো স্ক্র্যাচ পড়লে দেখতে পাওয়ার কথাই না এবং এটাতে যে ধরনের ম্যাটেরিয়ালটি ইউজ করেছে সেটা দেখেই মনে হচ্ছে যে গুড কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা। রাউটারটিতে ৪টি স্ট্রং অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে এক্সটার্নাল এবং একটি ইন্টারনাল অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে। ৪টি অ্যান্টেনা ব্যবহার করার কারণে এইটা কিন্তু সম্পূর্ণ ঘরের মধ্যে ব্যান্ডউইথটা সেটা কিন্তু চারদিকে সাপ্লাই করবে মেশ টেকনোলজি ব্যবহার করে। অনায়াসে দেখা গেছে আপনি ১৫০০ বা ২০০০ স্কোয়ার ফিটের মধ্যে খুব ইজিলি জিনিসটাকে ব্যবহার করতে পারবেন এবং আপনি রাউটারের ফ্রন্টে অথবা আপনি ঘরের যে কোনো কর্নারে থাকেন না কেন আপনি স্পিড সমান পাবেন। এখন পর্যন্ত আমি তেমনটাই পেয়েছি। TP-Link Archer C6 এই রাউটারটি হচ্ছে ডুয়াল ব্র্যান্ডের গিগাবাইট রাউটার, যেটাতে কিনা দুইটা ব্যান্ড ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে 2.4 ব্যান্ড, যেখানে কিনা আপনি সর্বোচ্চ স্পিড পাবেন ৪০০ Mbps এবং 5 গিগাহার্টজের ক্ষেত্রে আপনি পাবেন ৮০০ সামথিং আপনি স্পিড পেয়ে যাবেন। তো সো দুইটা মিলে আপনি টোটালি হচ্ছে প্রায় ১২০০ Mbps স্পিড পাবেন ম্যাক্স। অর্থাৎ আমি যদি স্পিডের দিক দিয়ে বলি তাহলে আপনি টপ ক্লাস কিন্তু স্পিড পাবেন, অর্থাৎ আপনার আইএসপি প্রোভাইডার যে স্পিডটা দিচ্ছে সম্পূর্ণ স্পিডটাই কিন্তু এই রাউটার দিয়ে পাবেন। অর্থাৎ এখানে কিন্তু স্পিড ড্যামেজড অথবা অনেক সময় দেখা যাচ্ছে ওয়াইফাই যেটা 6 ভার্সন ওইটা যদি আপনি ইউজ করেন তাহলে আমাদের যে ফোনগুলো রয়েছে, এখনো এরকম অনেক ফোন রয়েছে যেগুলো কিনা ইউজার ফ্রেন্ডলি হবে না। সেক্ষেত্রে আপনি ওয়াইফাই 5 যেহেতু সাপোর্ট করে আপনি নিঃসন্দেহে এই রাউটারটা নিতে পারেন। স্পিডের দিক দিয়ে কোনো দিক দিয়ে কম্প্রোমাইজ হবে বলে আমার কাছে মনে হয় না। রাউটারটার মধ্যে টোটালি 5টা পোর্ট ব্যবহার করা হয়েছে, যেখানে কিনা একটা 1 পোর্ট এবং 4টা হচ্ছে গিয়ে ল্যান্ড পোর্ট ইউজ করা হয়েছে। এছাড়াও সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাতে মাল্টি ইউজার, মাল্টি ইনপুট, মাল্টি আউটপুট যে টেকনোলজি সেটা ইউজ করা হয়েছে। এটার মূলত কাজ হচ্ছে যখন আপনি গেমিং করবেন অথবা যখন আপনি স্ট্রিমিং করবেন কোনো প্রকার ল্যাগিং আনবে না, আপনাকে সমান স্পিডে আপনার যে পারফরমেন্স সেটা রাউটার কর্তৃক দিবে। অর্থাৎ ধরেন ফর এক্সাম্পল আপনি যখন একটা কাজ করতেছেন একাধিক ডিভাইসের মধ্যে, যখন আপনার এই রাউটারটা কানেক্টেড থাকবে, অ্যান্টেনাগুলো কাজ করবে কি প্রত্যেকটা ডিভাইসের সমান পরিমাণে ব্যান্ডউইথ হচ্ছে গিয়ে সাপ্লাই করবে। মাল্টি ইনপুট মাল্টি আউটপুট টেকনোলজির মেইন কাজ। সো এক্ষেত্রে আপনি ল্যাগিং ফ্রি একটা ব্যান্ডউইথ এখান থেকে পাবেন। এছাড়াও রাউটারটা হচ্ছে ইজি ম্যাশ সাপোর্ট করে, ইজি ম্যাশ যে টেকনোলজি সেটা সাপোর্ট করে। এই রাউটারটা আপনার আশেপাশের এরিয়াটাকে একটা ম্যাশ টেকনোলজির আন্ডারে নিয়ে আসতে পারে, অর্থাৎ মেশ গঠন করে চারিদিকে হচ্ছে নেটটাকে সাপ্লাই করতে পারে। অর্থাৎ আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি 8 তলাতে থাকেন, সেক্ষেত্রে দেখা যাবে নিচের ফ্লোর এবং উপরের ফ্লোরগুলোতেও কিন্তু অনেক ক্ষেত্রে এই ব্যান্ডউইথটা সাপ্লাই হবে, তবে সেই ক্ষেত্রে একটু কমই হয়ে থাকে। বাট এই রাউটারটা আপনি মোটামুটি বলা যায় যে ১৫০০ থেকে ২০০০ স্কোয়ার ফিটের একটা ঘরের মধ্যে আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। মূলত রাউটারের ক্ষেত্রে হয় কি আপনার যারা রাউটার বিল্ড করে থাকে তারা এই জিনিসটি হিসাব করে খোলা জায়গার মধ্যে কতটুকু কভারেজ করতে পারে, মূলত এটা হিসাব হয়। যখন আপনার দেয়াল বাঁধা পড়বে, দরজা বাঁধা পড়বে, তখন কিন্তু আসলে রাউটারের যে ব্যান্ডউইথ ছড়িয়ে আসলে যেতে পারে না, সে কারণে কিন্তু ব্যান্ডউইথটা বাধা খায়। এই জন্য আসলে দূরবর্তী স্থানে নেটওয়ার্কের যে ব্যান্ডউইথটা এটা আস্তে আস্তে কমে যেতে থাকে। এটাতে আবার OPA 3 সুরক্ষা রয়েছে। OPA 3 হচ্ছে ওয়াইফাই প্রোটেক্টেড অ্যাক্সেস 3, আপনার যে ডেটা সেটাকে এনক্রিপ্টেড করে রাখে। অনেক সময় দেখা যায় আপনি যখন ওয়াইফাইটা এনক্রিপ্টেড ছাড়া যেই ডেটাগুলো থাকে সেগুলো ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। সো এই টেকনোলজিটা ইউজ করার কারণে আপনার যে ওয়াইফাইয়ের যে একটা সুরক্ষা ব্যবস্থা সেটা কিন্তু খুবই স্ট্রংভাবে আপনি পাচ্ছেন। আপনি এটা যদি পাইকারি কোনো এরিয়া থেকে কিনেন সেক্ষেত্রে আপনি ৩,০০০ থেকে ৩৩০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী। অন্যান্য ডিভাইসের মধ্যেও এই ডিভাইসটাতেও কিছু সীমাবদ্ধতা আছে।
এই ডিভাইসের অন্যতম সীমাবদ্ধতা হচ্ছে এখানে একটা প্রবলেম ইউজাররা লক্ষ্য করেছে, সেটা হচ্ছে 2.4 যে গিগাহার্টজ এবং হচ্ছে 5 গিগাহার্টজের যে ব্যান্ডউইথ। সেক্ষেত্রে যখন আপনার রাউটারের কাছাকাছি যখন আপনার কোনো ডিভাইস আসবে, লেটস ফর এক্সাম্পল যে আপনার ফোন যখন আপনি কাছাকাছি আনবেন বা দূরে আনবেন, অটোমেটিকলি হচ্ছে 2.4 গিগাহার্টজের যে ব্যান্ডউইথ ওইটা হচ্ছে কানেক্টেড হয়ে যায়। সেক্ষেত্রে একটা কানেক্টিভিটির একটা ইস্যুস আছে, বাট আপনি ম্যানুয়ালি যদি কানেক্ট করে নেন সেটা ভালো। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রবলেমটা অনেকে ফেস করে। তো আশা করি আপনারা টিপি লিঙ্ক আর্চার C6 এই রাউটারটা সম্পর্কে জানতে পারলেন, এবং টিপি লিঙ্কের আর্চার C6 এই রাউটারটা আপনি নিঃসন্দেহে নিতে পারেন বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে। বাট আপনারা কে কোন ব্র্যান্ডের রাউটার এখন পর্যন্ত ইউজ করছেন বা রাউটার ইউজ করতে গিয়ে আপনারা কি প্রবলেম ফেস করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনার পছন্দের ব্র্যান্ড কোনটা রাউটারের ক্ষেত্রে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। এবং টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করবেন, লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।